বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ধাপে। যেমন আমি প্রথম যে ধাপটা আছে সেটা আপনাদেরকে শিখিয়েছিলাম। সেটা হচ্ছে হলুদের পাশে 4টা সাদা কিভাবে নিয়ে আসবেন। তো এটা ছিল প্রথম ধাপ। তারপরে আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে এই যে হলুদের পাশে 4টে সাদা নিয়ে আসলাম, এই সাদাগুলো আবার এই যে সাদার পাশে 4টে সাদা চলে আসবে এবং সেগুলো কালারের সাথে কালার ম্যাচিং হবে। কিভাবে সেটাই আজকে আমি দেখাবো। সাপোজ এখানে একটা কালার আছে, সাদার সাথে যে কালারটা আছে সে কালারটার নাম হচ্ছে অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালারটার সাথে এই যে নিচে যে কালারটা আছে সেই অরেঞ্জ কালারটা কিন্তু ম্যাচিং হতে হবে। এটার প্রথম শর্ত। যে সেটা ম্যাচিং নেই সেক্ষেত্রে কী করব। তো আমরা সেক্ষেত্রে একবার ঘুরাবো, দুবার ঘুরাবো, যতবার দেখবো যে হ্যাঁ এরকম ম্যাচিং হয়ে গেছে। যখনই দেখবো যে এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে তখনই মনে করব যে এটা হলুদ, উপরে হলুদ আছে, নিচে দুটো ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা রাইট সাইডে রেখে দেবো। এটাকে বলা হবে রাইট সাইড। এটা লেফট সাইড, কোনো সমস্যা নেই, আমরা রাইট সাইডে রেখে দিলাম। এই দুটো ম্যাচিং হয়ে গেছে, এখানে মাঝখানে রেখে আঙুলটা ধরে দুবার ঘুরাবো, একবার দুবার ঘোরালে সেটা ঠিক সাদার পাশে চলে যাবে, সাথে যে কালারগুলো সেটা সেট হয়ে যাবে। তো সেই জন্য সেটা একটা চলে গেছে, আরও কিন্তু 3টে কালার এখানে রয়ে গেছে। সেই 3টাকেও সেম প্রসেসে করতে হবে। সেই জন্য কী করব, এখানে একটা কালার আছে, সাদার সাথে একটা কালার আছে, যে কোনো একটা করে কালার দেবো, কোনো সমস্যা নেই। সাদার সাথে যে কালারটা আছে সেটা হচ্ছে গ্রিন কালার। এই গ্রিন কালারটা মাঝখানে যে কালারটা আছে সেই গ্রিন কালারের সাথে ম্যাচিং করতে হবে। এটা কিন্তু গ্রিন কালার নয়, এটা হচ্ছে রেড কালার, সেই জন্য এটা ম্যাচিং হয়নি। তো সেই জন্য কী করবো, এটাকে একবার আস্তে করে ঘুরাবো, এভাবে উপরেরটা ঘুরিয়ে দেখবো যে গ্রিন কালারটা আর একটা গ্রিন কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে তখনই কী করবো, সেটাকে ঠিক দুবার ঘুরাবো। এটাকে রাইট সাইডে যেভাবে আমরা রাখলাম ঠিক সেভাবে দুবার ঘোরাবো। দুবার ঘোরালে ঠিক সেটা নিচে চলে গেছে। কোথায় চলে গেছে এটা দুবার ঘোরাবো, দেখার প্রয়োজন নেই, তারপরে আপনারা দেখতে পারবেন। এখন এই যে সাদার সাথে আরেকটা কালার আছে, আমি কিন্তু সবসময় সাদা নিয়ে কাজ করছি, 4টে সাদা, যেহেতু 4টে সাদা আমরা উপরে উঠিয়েছিলাম, সেই 4টে সাদাকে নিচে সেট করে দিয়ে দিচ্ছি। তো একটা সাদা এখানে রয়ে গেছে, সেটা এই সাদার সাথে আছে ব্লু কালার। তো আমরা সেই ব্লু কালারটাকে একবার ঘুরিয়ে দেবো, যেহেতু এটা ব্লু কালার নয় সেই জন্য এটাকে ঘুরিয়ে দেবো একবার যে কোনো পাশে। দেখলাম এটা তো ব্লু কালার নয়, তো সেটাকে এরকম করে ধরে আবার একবার ঘুরিয়ে দিলাম। সেটা তো ব্লু কালার নয়, এটা রেড কালার, সেটাকে ধরে আবার একবার ঘুরিয়ে দিলাম, এটা ব্লু কালার সেট হয়ে গেছে। সেটাকেও ঠিক রাইট সাইডে রেখে এটাকে দুবার ঘুরাবো, এটা রাইট সাইড, মাঝখানে আসে, একবার দুবার ঘুরাবো, সেটা নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই। আর একটা লাস্ট আছে, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সাদার সাথে আছে, এই কালারটা হচ্ছে রেড কালার। তো রেড কালারটার সাথে রেড কালারটা কীভাবে ম্যাচিং করব, সেটা এখানে একটা রেড কালার আছে, তো সেটাকে যদি আমি একবার ঘুরিয়ে দিই রেডের সাথে রেডটা ম্যাচিং হয়ে যাবে। সাথে সাথে আমরা রাইট সাইডে রেখে দুবার ঘুরিয়ে দেব। দুবার ঘুরিয়ে দিয়ে এখন আমাদের এখানে যে 4টে সাদা কালার ছিল সেই 4টে সাদা কালার চলে গেছে। আমরা খুব সহজে 4টে সাদা কালার নিয়ে আসতে পেরেছি এবং সেই 4টে সাদা কালারকে নিচে দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি একবারে ঘুরিয়ে নেব, পুরোটাই ঘুরিয়ে নিলে এখন দেখব এখানে কিন্তু একটা সাদার ক্রস তৈরি হলো কিনা এটা দেখতে হবে। কিভাবে বুঝবো, এই সাদাগুলো 4টে কালার এই প্লাসের মতো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে যদি ধরি তাহলে কালারগুলো ঠিক আছে। আমি শুধু ওই মাঝখানে যে কালারগুলো আছে সেগুলোকে আমরা ফলো করব, এই কর্নারের কালারগুলোকে ফলো করব না। এখানে কি কালার আছে, রেড থাকতে পারে, গ্রিন থাকতে পারে, অরেঞ্জ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের যে টার্গেট সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমাদের টার্গেট হলো সাদার একটা ক্রস তৈরি করা, সাথে এই যে কালারগুলো ম্যাচিং করা, সেটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এটা ছিল আমার প্রথম যে ধাপের পরে যে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটা অবশ্যই আপনারা না দেখলে দেখে আসবেন। এরপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে যে এখানে একটা সাদা আসছে, এখানে একটা সাদা আসছে,
সেই সাদাটাকে আপনারা অনেক সময় সেটাকে এরকম করে দিয়ে নিতে পারবেন, তারপরেও কোনো সমস্যা নেই। সেটাকে যে কোনো পাশে একবার দিয়ে দিতে পারবো, সেটাও কোনো সমস্যা নেই। আপনারা মনে রাখবেন যে এই কর্নারে যে কোনো কালার থাকুক, শুধু সাদার একটা ক্রস তৈরি হয়ে গেল বা সাদার একটা প্লাস, হোয়াইট প্লাস তৈরি হয়ে গেল, সেটা আপনারা করতে পারলেন কিনা। এটি ছিল দ্বিতীয় ধাপ। তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যে আমি তৃতীয় ধাপটা কিভাবে মিলাবেন। সেটা খুব সহজভাবে আপনাদের জন্য, একদম যারা নতুন তাদের জন্য আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।